আপনারা দেখছেন জি লাইভ নিউজ। সিবিআই আদালতে কয়লা পাচার মামলার চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হলো। আসানসোল সিবিআই আদালতে প্রায় 2 ঘন্টা শুনানি হয়। বৃহস্পতিবার 14 নভেম্বর সকাল 10:30 নাগাদ শুনানি শুরু হয়। সিবিআই এর আইনজীবী রাকেশ কুমার চার্জ গঠনের আবেদন জানান। সিবিআই এর আইনজীবীর কাছে বিচারক রাজেশ চক্রবর্তী জানতে চান কোন কোন ধারায় কাদের অভিযুক্ত করা হয়েছে। রাকেশ কুমার বলেন 3টি ভাগে বিভিন্ন ধারা প্রয়োগ করা হয়েছে। পাবলিক সার্ভেন্ট বা সরকারি হিসেবে ইসিএল কর্মী 12 জন, কোম্পানি 10টি ও ইন্ডিভিজুয়াল বা ব্যক্তিগতভাবে 27 জনের নামে অভিযুক্তদের সপক্ষে বক্তব্য রাখার জন্য সময় চাইলে বিচারক আগামী সোমবার 18 নভেম্বর তাদেরকে বক্তব্য রাখার দিন ধার্য করেন। প্রসঙ্গত এই মামলায় মোট 50 জন অভিযুক্ত রয়েছেন। তার মধ্যে অভিযুক্ত বিনয় মিশ্র এখনো ফেরার। অভিযুক্তদের মধ্যে একজন মারা গেছেন, অর্থাৎ বাকি 48 জনের বিরুদ্ধে চার্জ গঠন হবে। বৃহস্পতিবার 48 জনের মধ্যে 46 জন উপস্থিত ছিলেন। আদালত সূত্র থেকে জানা গেছে লালা ওরফে অনুপ মাঝির বিরুদ্ধে অন্যদের তুলনায় একাধিক ধারা যোগ করা হয়েছে। এছাড়াও সেই তালিকায় আছেন রত্নেশ্বর বর্মা বা রত্নেশ্বর ও বিকাশ মিশ্র। অভিযুক্তদের তরফে 3 আইনজীবী বলেন, আজকে ডেটটা ছিল চার্জ ফ্রেম করার ডেট। আজকে আসামিদের মধ্যে 2 জন আসেনি, একজনের মাতৃবিয়োগের জন্য আসেনি আর একজন অন্য কোনো জায়গাতে অসুস্থতার জন্য আসেনি। সাহেব বলেছিলেন আজ আমি চার্জ ফ্রেম করব। ওদের জন্য 205-এর আমরা অ্যাপ্লিকেশান দাখিল করার পর প্রসিকিউশনের তরফ থেকে স্ক্যান করা হয় কার কার বিরুদ্ধে কি চার্জ হবে। সেই চার্জের ক্ষেত্রে আমাদের দ্বিমত আছে। অনেকগুলো সেকশন আছে যে সেকশনের সঙ্গে লাই করে না, অথচ সেটাকে বলছেন। প্রাইমারি ফেসি যে ঘটনাগুলো যেটা দেওয়া আছে সেই ঘটনাগুলো কিন্তু নিয়ে যেটা দেওয়ার কথা তার মধ্যে কিছু বাদ হওয়ার কথা। সাহেব আজকেই করতে চেয়েছিলেন, আমরা বললাম মিনিমাম আমাদের একটা দিন সুযোগ দেওয়া হোক এবং যেটা আইনে পারমিসেবল 240 অফ দি সিআরপিসি যেটা পারমিসেবল, সেজন্য সোমবার দিন উনি আমাদেরকে এটার উপর বলার সুযোগ দিয়েছেন। আসামিরা আসতেও পারেন, নাও আসতে পারেন। পরবর্তীকালে আসামিদেরকে এসে চার্জটা ফ্রেম আউট হবে। সোমবার দিন কি চার্জ গঠনের কোনো চান্স নেই? না, হিয়ারিং হবে। ঠিক আছে, যে ভাগটা করছেন আর কি 2 ভাগে না, ভাগের মধ্যে ভাগ আছে। যেমন কোম্পানিদের একটা ভাগ, ইন্ডিভিজুয়াল অ্যাকিউজ যারা একটা ভাগ, যারা পাবলিক সার্ভেন্ট অর্থাৎ সিকিউরিটি এবং ইসিএল স্টাফ বিকাশ মিশ্র একটা ভাগ আর লালা আর একটা ভাগ। এইভাবে ভাগ করা হয়েছে কার কোন সেকশন প্রযোজ্য হওয়া উচিত বলে প্রসিকিউশন বলেছেন। আজকে চার্জ ফ্রেম হয়নি। আজকে প্রসিকিউশন চার্জ প্রপোজ করলো বলতে তারা কোর্টকে বললো যে তারা প্রপোজ করছে যে এই সেকশনে চার্জ ফ্রেম হোক। তো আমাদের কিছু সেকশনের অ্যাপ্লিকেবিলিটি নিয়ে অবজেকশন ছিল। সেই পয়েন্টে আমাদের অবজেকশনটা সোমবার দিন জজ সাহেব শুনবে, তারপর ডিসাইড করবে চার্জটা। তো কতজনের নাম, মানে 27 জন? সবাই আজকে 2 জন অ্যাবসেন্ট ছিল, তাদের অ্যাবসেন্ট পিটিশন দেওয়া হয়েছিল, বাকি সবাই প্রেজেন্ট ছিল। ক্যাটাগরি কি করা হয়েছে চার্জ ফ্রেম গঠনের জন্য? ক্যাটাগরি না, মানে কোন ক্লাস, যেমন পাবলিক সার্ভেন্ট একটা, কোম্পানিজ একটা, ইন্ডিভিজুয়াল একটা, এইভাবে কোন ক্লাস্টার এগেনস্টে কী চার্জ সেটা প্রসিকিউশন প্রপোজ করলো। আজকে চার্জ ফ্রেম গঠন হলো না, চার্জ গঠন হলো না। এবার আমাদের যা বক্তব্য এই প্রপোজ চার্জটার রেসপেক্টে সেটা আমরা সোমবার বলবো, তারপর জজ সাহেব ডিসাইড করবে যে কী চার্জ ফ্রেম করবেন। আমাদের যা বক্তব্য এই প্রপোজড চার্জের এগেনস্টে সেটা আমরা সোমবার বলবো। ফেরার যারা তাদেরটা তো ফাইল হয়ে গেছে, যারা প্রেজেন্ট আছে, যারা ট্রায়াল ফেস করছে তাদের মধ্যে 2 জন অ্যাবসেন্ট। প্রসিকিউশন মানে সিবিআই নিজের চার্জ যে সেকশনে চার্জ করবে সেগুলো আজকে প্রপোজাল দিয়েছে। আমরা তাতে কিছু সেকশনে অবজেকশন দিয়েছি। সেটা দেওয়ার পরে আজকে জজ সাহেব আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন যে এই চার্জ ফ্রেমিংয়ে যে সেকশনগুলো বলেছে তাতে আমাদের কিছু বক্তব্য বলার থাকলে সেই বক্তব্য বলার জন্য সোমবার দিন নেক্সট দিন ধার্য করা হয়েছে যে আমাদের যদি যে চার্জ ফ্রেমের যে সেকশনগুলো দিয়েছেন সেগুলোর ওপরে কিছু যদি বলার থাকে তাহলে সেটাকে বলতে হবে। সোমবার দিন উনি বলেছেন যে জজ সাহেব বলেছেন যে যদি দরকার পড়ে মানে আসতেও পারেন নাও আসতে পারেন। সোমবার দিন আমাদের হিয়ারিংয়ের ডেট দিয়েছেন। হ্যাঁ, কোম্পানিজকে আলাদা করা হয়েছে, ইন্ডিভিজুয়ালদেরকে আলাদা করা হয়েছে, এইভাবে আলাদা করে ক্যাটাগরিজ করা হয়েছে। চার্জ ফ্রেমটা আলাদা করেই হবে। অভিষেক মুখার্জি, রিপোর্ট, জি লাইভ নিউজ।